ডিজে বাপি প্রেজেন্টেশন। সত্যি কি হরিনাম ছাড়া কোনো গতি আছে? হ্যাঁ, গতি যদি থাকতো বাবা, আপনি বিচার করে দেখুন তো, যার যত বড় অট্টালিকা থাকুক না কেন, যার যত সম্পত্তি থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, মাগো শেষের দিনে আপনার কেউ আপন হবে না। সবাই আপনার দুদিনের জন্য। সবাই যে বলি না, আমি তোমার এত ভালোবাসি, আমি তোমার এত ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু বাবা একবার মরে গিয়ে দেখো, দিব্যি সংসার হয়ে যাবে, কেউ আপনার জন্য পড়ে থাকবে না। তাহলে এই পৃথিবীতে কে কার? কেউ আপন নয়। আপন যদি থাকতে হয়, গৌর গোবিন্দ রাতুল চরণ। তাই মাগো, ওই গৌর গোবিন্দ রাতুল চরণ আমরা যদি না সময় থাকতে থাকতে না ভজি, ওই চরণে একবার যদি না দাসী হই, তাহলে তো বাবা সংসারের তিতাবে জ্বালা তোমার যন্ত্রণা পেতে হবে। তাই ভগবান জগজ্জীবকে শিক্ষা দিল, তোমার সঙ্গে কেউ যাক আর না যাক, একটা জিনিস যাবে। কি যাবে বলুন তো বাবা? ও মা, আপনি যেদিনে বিয়ে করতে যাবেন বাবা, দেখবেন বর কিন্তু পিছনে যায়, বরযাত্রী আগে চলে যায় না, যাই তো? তদ্রূপ আপনি যেদিনে শেষের দিনে, দুঃখের দিনে একাকী যাবে, আপনার আগে কেউ যাবে না, আপনার পিছনে সবাই যাবে। তাহলে কে কার? এই পৃথিবীতে সবই কিছু অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয়, আমার গৌর গোবিন্দ চরণ। তামা সময় থাকতে থাকতে সেই গৌর গোবিন্দ চরণ আমরা ভজবো। আর যদি না ভজি, তাহলে তো সংসারের লাথি ঝাঁটা তোমাকে খেতেই হবে। হ্যাঁ, তাহলে কিসের এত অহংকার, কিসের এত গৌরব? তুমি এসেছো একা, তুমি যাবে একা। হ্যাঁ, তাই ভগবান বললেন, জগজ্জীবকে শিক্ষা দিল, তোমার সঙ্গে কেউ যাক আর না যাক, কে যাবে জানো? এই হরি নামে যাবে, আর আমাদের দেহ যাবে গো। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। মাগো শেষের দিনে কিন্তু হরিনামটাই যেতে হবে, আর কেউ যাবে না, তাই কি না? তাই সময় থাকতে থাকতে ওই গৌর গোবিন্দ চরণ আমরা ভজবো। তাই পদকর্তা বললেন, সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। কি বলছি? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির সোনার ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক, যে না চলে তার শত শত অধিক। তাই মা পদকর্তা কি বলছে জানো? সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। মন জানো না মন কৃষি করে, মিছামিছি খেটে মরে। জানো না মন কৃষি করে, মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে, মিছামিছি খেটে মরে। আর অসময়ে কৃষি করে, মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না।
তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধক হবে না ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। কি বলছে পদকর্তা? বলছে মা সময় চলে গেলে কিন্তু সাধন হবে না, তাই সময় থাকতে থাকতে আমরা ওই চরণে ভজতে হবে। তাই কি বলছে? বর্ষায় পূর্ণিমা হয় মহাযোগসী দিনের উদয়ে। বর্ষায় পূর্ণিমা হয় মহাযোগসী দিনের উদয়। বর্ষায় পূর্ণিমা হয় মহাযোগসী দিনের উদয়। বর্ষায় পূর্ণিমা হয় মহাযোগসী দিনের উদয়। লালন বলে যাবার সময়, লালন বলে যাবার সময়, লালন বলে যাবার সময়, লালন বলে যাবার সময়। দ্বন্দ্ব রয় না মনে রে, দ্বন্দ্ব রয় না। সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওমা সময় কিন্তু আমাদের চলে যাবে, তাই সাধন হবে না। তাই সময় থাকতে থাকতে আমরা ওই চরণে সবাই ভজবো। তাই তো এই যে সাদের মানব দেহ পেয়েছি বাবা, হ্যাঁ, 6টি ইন্দ্রিয় 6টি ষড়রিপু, এই যে সাদের মানব দেহ, এ তো অল্প সাধনার ধন নয়, অল্প দিনের নয়। তাই মহাজন বলছে এই যে সাদের মানব দেহ পেয়েছি কতদিনে জানো? জলজা নবলক্ষাণু স্থাবর বিংশতি কৃমিয়া রুদ্ধ সপক্ষিণং 300 লক্ষানুবার পশু মানুষ চ 24 লক্ষানুবার মানবা। মাগো জলের প্রাণী হয়েছি আমরা 9 লক্ষবার। জলের মধ্যে যত কিছু প্রাণী আছে সব প্রাণী রূপ পেয়েছি। অবশেষে আমরা যেদিন শঙ্খ হয়ে জন্ম পেলাম, সেদিন সেই শঙ্খ আমার গোবিন্দ সেবায় বেজেছিল। সেদিন ওই শঙ্খকুল হতে মুক্তি পেলাম, ভগবানের কাছে কেঁদেছিলাম, হে দয়াময়, পাঠালে যখন আমাদের মানব কুলে পাঠাও। ভগবানের মনটা কেঁদে উঠল, মাগো পাঠালো কোথায়? কৃমিকীট, কৃমি আর রুদ্র সপক্ষিণং, কৃমিকীট হলাম 11 লক্ষবার। এই জগতে যত দেখছো স্থাবর অস্থাবর লতা বক্ষ গিলম আদি এই সবগুলো জন্ম পেয়েছি। অবশেষে আমরা যেদিনে তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেলাম, সেদিনে বক্ষীকুল হতে বৃক্ষকুল হতে মুক্তি পেলাম। বলেছিলাম দয়াময়, পাঠালে যখন মানব কুলে পাঠাও। ভগবানের মনটা কেঁদে উঠল, বলল আমার জীব, হ্যাঁ আমাকে বলছে মানব কুলে পাঠাও। আবার পাঠালো কোথায় বাবা? পক্ষীকুলে। পক্ষীকুলে জন্ম পেতে পেতে অবশেষে আমরা ময়ূর হয়ে জন্ম পেলাম। যেদিন ময়ূরকুলে জন্ম পেয়ে বাবা সেই ময়ূর পুচ্ছটা গোবিন্দর মস্তকে উঠল, সেদিন পক্ষীকুল হতে মুক্তি পেলাম। বলেছিলাম দয়াময়, পাঠালে যখন এমন পক্ষীকুলে জন্ম দিলে কেন? সবাই তোমাকে ডাকে, সবাই তোমাকে সেবা দেয়, আমরা তো তোমাকে সেবা দিতে পারি না। মাগো আবার পাঠালো কোথায়?
পশুকুলে জন্ম দিল। বাঘ হলাম, ঘোড়া হলাম, হাতি হলাম, কুকুর হলাম, অবশেষে আমরা যেদিন গাভী হলাম, সেই গাভীর দুগ্ধটাকে দহন করে যখন কোনো ভক্ত ক্ষীরসবর নবনী তৈরি করে গোবিন্দ সেবায় দিল, সেদিন হতে আমরা পশুকুল হতে মুক্তি পেলাম। ভগবানের কাছে কেঁদেছিলাম, হে দয়াময়, পাঠালে যখন আমাদের মানব কুলে জন্ম দাও। ভগবানের মনটা কেঁদে উঠল, বলল, আমার জীব বলছি আমাকে মানব কুলে জন্ম দাও। মাগো, 24 লক্ষানুবার মানবা মানব কুলে পাঠালো বাবা। কখনো করলো অন্ধ, কখনো করলো বোবা, কখনো করলো বধি। ভগবানের কাছে কেঁদেছি আর বলেছি, হে দয়াময়, পাঠালে যখন এমন অন্ধ করে পাঠালে কেন? সবাই তোমাকে দেখতে পায়, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাই না। মাগো, ভগবান বলল, আমার জীব, হ্যাঁ, সে বলছে কিনা আমাকে মানব কুলে জন্ম দাও। মানব কুলে জন্ম দিয়েছি বাবা, কিন্তু অন্ধ করে পাঠিয়েছি বলে সে দেখতে পায় না। তাই ভগবানের কাছে বলেছিল, হে দয়াময়, আমাদের দুটি নয়ন দিয়ে পাঠাও, যেন তোমার ভালোভাবে সেবা দিতেই পারি। তাই ভগবানের মনটা কেঁদে উঠল বাবা। আমাদের পরিপূর্ণ দেহ দিল, 10 ইন্দ্রিয় 10টি ষড়রিপু দেহ দিল বাবা। আমরা ভগবানের না ডেকে আমরা মায়ার দাস হয়ে গেলাম। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। এই যে মানব দেহ পেয়েছি বাবা, অল্প সাধনার ধন নয়। হ্যাঁ, আমাদের পরমায়ু কত জানো বাবা? সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। ওটা তো ছিল যুগের পরমায়ু। মানুষের পরমায়ু, মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। আর মানুষের উচ্চতা ছিল 31 ফুট লম্বা। এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের পরমায়ু হলো 12,96,000 বৎসর। আর মানুষের পরমায়ু হলো 10,000 বৎসর। মানুষের উচ্চতা ছিল ত্রেতা যুগের 21 ফুট লম্বা। তারপরে পাঠালো কোথায়? দাপর যুগে। দাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর। বিশেষ ঘোষণা, যারা যারা নগর কীর্তনে বেরোবেন তারা এই হরিবাসরের মঞ্চে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে নগর কীর্তনে বের হওয়া হবে। তাই গ্রামবাসীদের উদ্দেশ্যে একান্ত নিবেদন, যারা যারা নগর ভ্রমণে বেরোবেন তারা শীঘ্রই হরিবাসরে চলে আসুন। আর কোথায়? দাপর যুগে। দাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর। মানুষের পরমায়ু হলো 1,000 বৎসর। আর মানুষের উচ্চতা ছিল বাবা 11 ফুট লম্বা। ওটা হলো দাপর যুগে। এলো কলিযুগ। কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বৎসর। আর মানুষের পরমায়ু 120 বৎসর। আর মানুষের উচ্চতা ছিল, এই কলিযুগের উচ্চতা কত? 6 ফুট লম্বা। তাই মা, আমরা পরিপূর্ণ দেহ পেয়েছি, কিন্তু আমরা ভগবানের দাস না হয়ে আমরা মায়ার দাস হয়ে গেছি। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই ভগবান বলল, আমার জীব আমাকে না ডেকে তারা সংসারের চিন্তা করতে করতে তারা আমার কথা ভুলে গেছে।
তাই মা, সংসারের হাজার কাজের মধ্যে দিয়ে নাম তো করা যায় না, তাই চলুন আজ আমরা একটু নবদ্বীপের মাটি থেকে ঘুরে আসব। সবাই মিলে প্রেমসে উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল হরি বল। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। উলুধ্বনি সুন্দর গৌরাঙ্গরায় সবাই মিলে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। আরে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো। আবার কি বলছে? আহা সুন্দর একখান, আহা সুন্দর একখানে নামা বলি গায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো আরে সুন্দর খান সুন্দর খান
সুন্দর এখন নামাবলী গান নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় উলুধ্বনি সুরোধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরোধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর নয়নে নিতাই গৌর হরি চাই গো রাজার পানে গো ও সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো আবার দেহ রেখা আহা গৌর এখন নামাবলী গায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো ও আবার দেহ রেখা আবার দেহ রেখা আবার দেহ রেখা মনটা লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় আবার সুরোধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরোধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় আহা 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 সুন্দর গৌরাঙ্গ রায় ওমা যে ভগবান ওমা বৃন্দাবনে যাবেন যাবেন তাহলে সবাই মিলে হাত তুলে ওমা উলুধ্বনি কই উলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরিবল হরিবল তা চলুন আজ আমরা একটু সবাই বৃন্দাবনে ঘুরে আসি হ্যাঁ যাবেন তো তাই চলুন मेरा मन पंछी बोले उड़े वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ उलुध्वनि उलुध्वनि मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़े वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ मेरा मन पंछी बोले
मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। वृंदावन में महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ आ आ आ वृंदावन में महिमा प्यारी कोई ना जाने, प्रेम न भरिया मनमोहन की मेरी पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलिया में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलिया में झूम झूम के, मन के तपन बोझाओ। वृंदावन लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। हरिवाल हरिवाल मनमोहन की प्रेमी पहचाने। ओ आ आ वृंदावन में महिमा प्यारी, वृंदावन में महिमा प्यारी कोई ना जाने, प्रेम न भरिया मनमोहन की मेरी पहचाने। गलियों में झूम झूम के, ब्रज गलिया में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, मन के तपन बोझाओ। ब्रज की लता पता भर राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। उलूध्वनि निताई गौर हरि हरि बोल। राधे राधे जपले मनुआ दुख मिट जाएंगे, राधा राधा सुन ले गाना दौड़ आएंगे। ओ आ आ आ राधा राधा जपले मनुआ दुख मिट जाएंगे, राधा राधा सुन ले गाना दौड़ आएंगे।
ब्रजगलियों में झूम झूम के ब्रजगलियों में झूम झूम के ब्रजगलिया में झूम झूम के उनके तपन बोझाओ राधा लता पता में राधे राधे बोलो मैं राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले और वृंदावन जाओ ब्रज की लता पता भर राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गौर हरि 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 गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ। भगवान श्री कृष्ण भागवत बोलছে মা एकादशम ব্রজস্বনম দ্বাদশম মথুরাপুরী তেরাদশম পাণ্ডবনম 89 সং দ্বারকাপুরী অর্থাৎ 1 থেকে 11 বছর লীলা করলো ভগবান বৃন্দাবন লীলা 11 বছর লীলা করলো বৃন্দাবন লীলা 12 বছর লীলা করলো মথুরা লীলা আর 13 বছর লীলা করলো ভগবান কুরুক্ষেত্র লীলা আর 89 বছর লীলা করলো ভগবান দ্বারকা লীলা। ও মা তাহলে টোটাল ভগবানের বয়স কত হলো 11 12 13 89 ও মা কত হলো গো মা ও মা এটা হিসাব করুন কত হচ্ছে 125 বছর ভগবান 125 বছর লীলা করলেন। সেই ভগবান কি জানতো না যে ভগবান 13 বছর বয়সে কুরুক্ষেত্র লীলা করলো নদিয়ার ভাবাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবনে আজ গৌরাঙ্গ হয়ে এসেছে। সেই ভগবান কি জানতো না হ্যাঁ যে কুরুক্ষেত্র লীলা হবে 13 বছর বয়সে ভগবান কুরুক্ষেত্র লীলা করলো সেই ভগবান কি জানতো না। এমন সময় নারদ বলছে ভগবান বৃন্দাবনে একটা কথা বলে গেছে কি বলেছে বলছে যে আমারে চায় আমি তারে চাই আর যে আমারে না চায় আমি তারে না চাই। আস্তে আস্তে মা কথাগুলো শুনতে হবে কথাগুলো অনুভব করতে হবে না হলে বুঝতে পারবেন না তাহলে বলবেন কি গান করে গেল বুঝতেই পারলাম না গানের কোনো মাথা নেই মুন্ডু নেই। ও মা ভালো করে শুনতে হবে বাবা মনটাকে এক মন রাখতে হবে দুটো মন করলে হবে না একটা মনে বাড়িতে আর একটা মন এখানে রাখলে হবে না মনটা সব এখানেই থুতে হবে তাই তো নিতাই গৌর হরি 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 বল হরি বল। তা সেই ভগবান কি জানতো না হ্যাঁ ভগবান বলছে যে আমারে চায় আমি তারে চাই আর যে আমারে না চায় তারে আমি না চাই। কথাটা একটু গুরুত্বপূর্ণ কথা অনুভব করতে হবে না চাই মানে ও মা যে পুতুল নাচায় তাকে কি দেখা যায় দেখা যায় না পুতুল নাচে আমরা এটাই দেখি কিন্তু কে যে নাচাচ্ছে তাকে দেখতে পাই না তদ্রূপ ভগবান বলছে যে আমারে চায় আমি তারে চাই আর যে আমারে না চায় তারে আমি না চাই। নারদ বলছে প্রভু তুমি বললে যে তোমারে চাই তুমি তারে চাও আর যে তোমারে না চায় তুমি তারে না চাও। হ্যাঁ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে যুদ্ধের আগে দুর্যোধন তো তোমাকে চেয়েছিল তুমি কেন তার হলে না হ্যাঁ তুমি কেন হলে না ভগবান বলছে ওরে নারদ শোনো 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 তুমি রেগে যাচ্ছ কেন আমার কথাটা শোনো তো যেদিন
দুর্যোধন একটা আমার হাত ধরে বলেছিল, কৃষ্ণ তুমি আমার হবে, তুমি আমার কক্ষে হবে। সেই দিন তৃতীয় পাণ্ডব অর্জুন একটা হাত ধরে বলেছিল, কৃষ্ণ তুমি আমার হবে। তা আমি তো একা, আমি দুজনের কি করে হব? তাই এই আমার আমার করতে করতে বাবা টানাটানি করছে। ভগবান বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা টানাটানি করো না, আমার হাতটা খুলে পড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি ভগবান, আমি বলছি আমি ঘুমাবো, আমার কক্ষে আমি ঘুমাবো, আর আমি ঘুম চোখ খুলে যার বদন প্রথম দর্শন করব, আমি তার কক্ষে যুদ্ধ করব। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। দুর্যোধন তো অহংকারী। দুর্যোধন বলছে, প্রভু কৃষ্ণ, বাহ, এ কথাটা তুমি ঠিক বলেছো, এ কথাটা মিথ্যা নয়। তুমি যার বদন প্রথম দর্শন করবে, তুমি তার হয়ে যুদ্ধ করবে। বলে, হ্যাঁ আমি তার হয়ে যুদ্ধ করব। দুর্যোধন বাবা সারা রাত্রি জেগে ঘুম হচ্ছে, কখন কৃষ্ণের কক্ষে যাবে আর কৃষ্ণ কখন আমার হবে। এই আমার নেশাইতে দুর্যোধন বাবা অন্ধকার থাকা সত্ত্বেও অন্ধকার অন্ধকার রয়েছে। হরে কৃষ্ণ। হ্যালো, মাখালতলা হালদারপাড়া গ্রামবাসী বৃন্দের জানাচ্ছি, আমাদের এখনই নগর কীর্তনের দল বেরিয়ে গেছে। যারা যারা কালকে নোট দিয়েছেন বা আজকেরও দিতে চান, তারা আপনারা রেডি থাকবেন। নগর কীর্তনের দল নির্মল হালদারের বাড়ির দিক থেকেই শুরু হবে, আপনারা রেডি থাকবেন, দল বার হয়ে গেছে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তা ভগবান বলছে যে আমার কক্ষে আগে আসবে, আমি তার হয়ে যুদ্ধ করব। তা দুর্যোধন বলছে, কথাটা তুমি মন্দ বলোনি, ঠিক আছে, তোমার কক্ষে যে আগে যাবে তুমি তার হয়ে যুদ্ধ করবে। বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে। ও মা, অন্ধকার অন্ধকার রয়েছে, অন্ধকার থাকা সত্ত্বেও ভোর হয়নি, কিন্তু দুর্যোধন বাবা কৃষ্ণের কক্ষে চলে গেছে, কৃষ্ণের ঘরে গেছে। গিয়ে দেখছে বাবা কৃষ্ণ নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। দুর্যোধন বলছে, বাহ, তুমি ঠিক নিশ্চিন্তায় ঘুমাচ্ছ, আমি তো ঠিক সময়ে এসেছি। মা, তা দুর্যোধনে বাবা যখনই গিয়েছে, ঘরের মধ্যে বাইরে জুতো জোড়া খুলে রেখে ঘরের মধ্যে প্রবেশ করে বাবা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। ওমা, কি খুঁজছে বলুন তো? ও মায়েরা বলুন, কথা না বললে হবে না বাবা, কথা বলতে হবে। ওমা, বসবে কোথায়? দুর্যোধন মনে মনে ভাবছে, বসবো কোথায়? হ্যাঁ, চিন্তা করছি। উফ কৃষ্ণ, তুমি জানতে যে আমি আসবো, তুমি পারলে না আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করতে? ওমা, দুর্যোধন দেখুন বাবা কি আমার অহংকারী ব্যক্তি, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে বসবে কোথায়। বলছে, কৃষ্ণ তুমি পারলে না আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করতে? বাবা বলতে বলতে পর সঙ্গে সঙ্গে বাবা অর্জুনের মানে ভগবান শ্রীকৃষ্ণের মাথার দিকে একটা সোনার সিংহাসন, যেমন তেমন সিংহাসন নয়, আপনাদের মতো প্লাস্টিকের চেয়ার নয় বাবা, সোনার সিংহাসন। তা সেই সোনার সিংহাসনে বাবা আজকে দুর্যোধন বসেছে। বসে বাবা আর একটা বদ অভ্যাস আছে, কি বলুন তো? একটা পা পায়ের উপর তুলে দিয়ে বাবা পাটা ঝিরঝিরি করে নাড়ায়। অপরাধ নেবে না বাবা, অনেকে আছে এরকম করে, যাদের একটু টাকা পয়সা থাকে না, তারা কিন্তু দেখবেন আপনাদের মতো এই ছেঁড়া তিরপলে বসতে পছন্দ করে না, তারা যেন একটু চেয়ার টিয়ার হলে ভালো হয়। তা দুর্যোধনের কথা বলতে উদাহরণস্বরূপ, আপনারা কিছু মনে করবেন না। তা দুর্যোধন তো অহংকারী ব্যক্তি, তা ভাবছে পায়ের উপর পাটা তুলে দিয়ে বসেছে আর পাটাকে ঝিরঝিরি করে নাড়াচ্ছে। আর নাড়াচ্ছে কোথায়? যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথা, ঠিক সেখানে পাটা তুলে দিয়ে ঝিরঝিরি করে নাড়াচ্ছে। আর দুর্যোধনের পায়ের ধূলিকণাগুলি আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় গিয়ে পড়ছে। স্বর্গের দেবতাগণ কেঁপে উঠল, বলল, দুর্যোধন, তোমার মতো অহংকারী ব্যক্তি, তোমার মতো পাপিষ্ঠা, তোমার মতো অহংকারী ব্যক্তির পায়ের ধুলো পড়ছে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায়। দুর্যোধন, শীঘ্রই তোমার পতন হবেই হবেই হবেই।
দুর্যোধন যখন এভাবে বসেছে, ভগবান কিন্তু নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। আর ওদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন, সে ভেবে নিয়েছে যে আমি তো ঘুম থেকে উঠিনি বাবা। অর্জুনের এমন কালনিদ্রা এলো, এমন ঘুম এলো বাবা, সকাল হয়ে গেছে, তবু তার ঘুম ভাঙছে না। সে তাড়াতাড়ি করে ঘুম চোখ খুলে দেখছে, তো সকাল হয়ে গেছে। সে ভাবছে আমার কৃষ্ণ আজ দুর্যোধনের হয়ে যাবে, সে আমার হবে না। বলতে বলতে কাঁদতে কাঁদতে বাবা অর্জুন ছুটতে ছুটতে চলেছে। যে ঘরে আমার কৃষ্ণ ঘুমাচ্ছে সেই ঘরে ছুটতে ছুটতে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, ভগবান কৃষ্ণ রে, তুই আমার হবি না, তুই আজ আর আমার হবি না। আমি জানি কৃষ্ণ তুই দুর্যোধনের হয়ে যাবি, তুই কোনোদিন আমার হবি না। যখন এই অবস্থায় কাঁদতে কাঁদতে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে দেখছে তাই তো বাইরে জুতো জোড়া দুর্যোধনের, আর মাথার দিকে সিংহাসনে বসে আছে আমার দুর্যোধন। কৃষ্ণের মাথার দিকে সিংহাসনে দুর্যোধনে বসে আছে। অর্জুন মনে মনে ভাবছে, কৃষ্ণ রে, তুই আমার আর হবি না কৃষ্ণ। একটু অনুভব করবেন মা, আমাদের মতো ভক্ত নয়। অর্জুন কাঁদছে, অর্জুনের চোখের জলে ভগবান, ভগবান কি আর থাকতে পারে গো? যখন অর্জুন কাঁদছে, ভগবান কৃষ্ণ তাও নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। আস্তে আস্তে বাবা, কথা নয়। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণতলের দিকে একটা কুশাসন পাতা আছে, ছোট্ট একটি কুশাসন। সেই কুশাসনে গিয়ে অর্জুন গিয়ে বসেছে। বসে বসে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে, বলে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ আমি জানি কৃষ্ণ তুই দুর্যোধনের হয়ে যাবি, তুই কোনোদিন আমার হবি না কৃষ্ণ। তবে আমি তোর কাছে জানাই যে রাখলাম, তুই আমার হোস বা নাই হোস, পর জনমে কৃষ্ণ আমার উচ্চ কুলে জন্ম দিস বা নিজ কুলে জন্ম দিস, তোর চরণে যুগলে যক্ষে ধরে বলে যাই কৃষ্ণ, তুই আমার চরণে ছাড়া করিস না কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণে যুগলে বক্ষে জড়াই ধরে কাঁদছে আর বলছে, বলে আর কি চরণে পাব না রে, বলে আর কি চরণ পাব না রে, বলে আর কি চরণে পাব না রে, বলে বলে আর কি আমি পাব না রে, বলে ওই চরণে সবে সপিলাম, বলে আর কি চরণ পাব, হরি হরি
হরি বল রে বলে ওই চরণে চরণে সবে পেয়েছি আর কি আমি পাব না রে আমি ওই চরণে সবে পেয়েছি অর্জুন কাঁদছে মা আর অর্জুন চোখে জল পাব না রে ওই চরণে সবে পেয়েছি আমি আর কি চরণ পাব না রে ওই চরণে সবে পেয়েছি আমি আর কি চরণ পাব না গো ওই চরণে সবে পেয়েছি আর কি চরণ পাব না রে ওই চরণে সবে পেয়েছি ওই না চরণ পাব বলে আরে সব চরণে সবে পেয়েছি ওই চরণ পাব বলে আরে ওই চরণে সবে পেয়েছি আর কি চরণ হবে না আমি রে ওই চরণে সবে আর কি চরণ পাব না রে আমি আর কি চরণ আমি পাব না রে ও মা অর্জুন কত বড় বংশের ছেলে জানেন মা হ্যাঁ যে অর্জুনের চোখের জলে ভগবানের চরণ ধৌত করে দিচ্ছে অর্জুনের বংশ পরিচয় জানেন হ্যাঁ বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি ব্রহ্মা ব্রহ্মার পুত্র অদ্রি অদ্রির পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুররোভা পুররোভার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহস নহসের পুত্র যজাদি যজাদির পুত্র যদু যদুর পুত্র পুরু পুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র প্রজেশ্বন প্রজেশ্বনের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র চারুপদ চারুপদের পুত্র শুদ্ধ শুদ্ধের পুত্র বহুপদ বহুপদের পুত্র সমাজাতি সমাজাতির পুত্র অসমাজাতি অসমাজাতির পুত্র রুদ্ধেশ্বু রুদ্ধেশ্বর পুত্র ঋতেশু ঋতেশুর পুত্র রস্তিনাগ রস্তিনাগের পুত্র রাধি রাধির পুত্র দুষ্মন্তর দুষ্মন্তরের পুত্র ভরত ভরতের পুত্র ঋক্ষু ঋক্ষুর পুত্র সুধনের পুত্র সংবরণ সংবরণের পুত্র সৌধনু সৌধনের পুত্র চমন চমনের পুত্র কীতি কীতির পুত্র উপচার বসু উপচার বসুর পুত্র জরাসন্ধি জরাসন্ধির পুত্র সহাদেব সহাদেবের পুত্র সমাতি সমাতির পুত্র কুরু কুরুর পুত্র জম্বু জম্বুর পুত্র সুরত সুরতের পুত্র বিধুরথ বিধুরথের পুত্র অযোধায়ু অযোধায়ুর পুত্র অগ্রধন অগ্রধনের পুত্র দেবতিথি দেবতিথির পুত্র দিলীপ দিলীপের পুত্র ঋত ঋতের পুত্র দিলীপ দিলীপের পুত্র প্রদীপ প্রদীপের পুত্র শান্তনু শান্তনুর পুত্র বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু আর পাণ্ডুর পুত্র হলো অর্জুন নিতাই গৌর হরি 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 বল মাগো এত বড় বংশের ছেলে অর্জুন হ্যাঁ সেই অর্জুনের চোখের জল আজ ভগবানের চরণে যুগল ধৌত করে দিচ্ছে যখন ধৌত করে দিচ্ছে ভগবান কি আর থাকতে পারে গো ভগবান তো কোনো ভক্তের চোখের জল নয় আর কোনো ভক্তের অহংকারও ভগবান সহ্য করতে পারে না হ্যাঁ যখন অর্জুনের চোখের জলে ভগবানের চরণ ধৌত করে দিচ্ছে আর কি ভগবান থাকতে পারে যখন চরণ যুগলে ধৌত করে দিচ্ছে বলছে কৃষ্ণ রে তুই আমার হবি না কৃষ্ণ তুই দুর্যোধনের হয়ে যাবি কারণ দুর্যোধন তো আগে এসেছে তাই তুই দুর্যোধনের হয়ে যাবি যখন অর্জুনের চোখের জল ভগবানের চরণ ধৌত করে দিচ্ছে ভগবান আর থাকতে পারলেন না ঘুম চোখ খুলে একেবারে অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে যেই জড়িয়ে ধরেছে বাবা ওদিকে দুর্যোধন বলছে এই বেটা দাঁড়া 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 দাঁড়া
কি ব্যাপার? হ্যাঁ, তুই অর্জুনকে বুকে জড়িয়ে ধরলি। তুই তো বললি যে তোর কক্ষে আগে আসবে তুই তার হয়ে যুদ্ধ করবি। হ্যাঁ, তা আমি তো আগে এসেছি, তুই আমার কক্ষে না যুদ্ধ করে তুই অর্জুনকে বুকে জড়িয়ে ধরলি যে। ভগবান কৃষ্ণ বলল, দুর্যোধন, আমি এক